আজকে সূরা কাহাফের ১৯তম পর্ব। আয়াত সংখ্যা হলো ৯৭, ৯৮, ৯৯, ১০০, ১০১। ৫টি আয়াতের তফসির হবে। পর্ব ১৯ আর আয়াত হলো ৯৭ থেকে ১০১, ৫টি আয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আজকের তাফসিরের আলোচনার মূল বিষয়বস্তু, যে থিম, যে মেসেজ, সেটি হলো দাজ্জাল এবং বিশেষ করে ইয়াজুজ মাজুজ প্রসঙ্গ। যে আলোচনাগুলো খুবই কম হয়। তো ৯৭ নম্বর আয়াতে কারিমার তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। জুলকারনাইন যে একটি প্রাসাদ নির্মাণ করেছিল দুই পাহাড়ের গিরিপথে মাঝখানে, সেখানের এই সম্প্রদায়ের অনুরোধে লোহা এবং তামার সংমিশ্রণে দুর্ভেদ্য প্রাচীর, মজবুত এক শক্তিশালী প্রাচীর নির্মাণ যে করেছিল, যেই প্রাচীরের অপর পাশে ছিল ইয়াজুজ মাজুজ নামক সেই দুর্দর্শ বাহিনী। তো এমন প্রাচীর ফামাস্তাউ, ইয়াজুজ মাজুজ অতপর সক্ষম হলো না আইয়াযহারুহু, ওই প্রাচীরের উপরে উঠার জন্য, ওই প্রাচীর অতিক্রম করতে ইয়াজুজ মাজুজ বাহিনী সক্ষম হলো না। মুফাসসিরিন ইকরামগণ এর অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন যে তারা সিঁড়ি লাগিয়েও উঠতে পারল না। প্রাচীর এত সুউচ্চ ছিল যে প্রাচীর অতিক্রম করে অপর পাশে এসে মানুষদের উপরে ইতিপূর্বে যে তারা হামলা, জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাতো, মানুষকে হত্যা করত, তাদের সম্পদগুলো, খাবারগুলো কেড়ে নিয়ে যেত, এখন তারা আর পারছে না। শুধু তাই না, অমাস্তাতাউ লাহু নাকবা, এবং তারা এই প্রাচীরকে সুড়ঙ্গ করতেও, ছিদ্র করতেও সক্ষম হলো না। এর কারণ কি? মুফাসসিরিন ইকরামগণ লেখেন যে এর কারণ হলো জুলকারনাইনের নির্মিত এই প্রাচীর ছিল খুব মজবুত এবং শক্তিশালী। মাটির এবং বালুর নয়, বরং লোহার পাত এবং বিগলিত তামার সমন্বয়, এই ধাতু দিয়ে এই প্রাচীর নির্মাণ করার কারণে এই প্রাচীর ছিল অত্যন্ত মজবুত। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে লেখেন যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে ইসরায়েলি রিওয়ায়াতও পাওয়া যায়। এমনিভাবে ঐতিহাসিকদেরও বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে ইসরায়েলি রিওয়ায়াত এবং বিভিন্ন ঐতিহাসিকদের মতামতগুলো কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে। তারা বাড়াবাড়ি করে ফেলেছেন সেই ইতিহাস লিখতে গিয়ে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল প্রসঙ্গে, বিশেষ করে ইয়াজুজ মাজুজদের প্রসঙ্গে। সুতরাং তাদের সেই লেখাগুলো বিশুদ্ধও হতে পারে, অশুদ্ধও হতে পারে, ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তবে কোরআনে কারীম ততটুকুই আলোচনা করেছে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে যতটুকু হলো বিশুদ্ধ, এবং যেই প্রয়োজনীয় তথ্যাদি মুসলিম উম্মাহের জানা প্রয়োজন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল আল্লাহ পাকের বান্দা এবং নবীর উম্মতের যতটুকু জানার প্রয়োজন, সেই তথ্যই কোরআন পেশ করেছে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধতম হাদিসের মধ্যেও সেই প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত ইয়াজুজ মাজুজের আলোচনায় এসেছে। আর এতটুকুই কোরআন এবং হাদিসে যতটুকু এসছে অতটুকুই আমাদের ঈমান রাখা, বিশ্বাস করা জরুরি। বাকি ইসরায়েলি রিওয়ায়াত বা অন্যান্য ঐতিহাসিকদের যে মতামত, সেটা তাদের ব্যক্তিগত মতামত হতে পারে বা তাদের নিশ্চিন্তা নির্ভরশীল অভিব্যক্তি হতে পারে। সেটা শুদ্ধ অশুদ্ধ দুইটিরই সম্ভাবনা রয়েছে। তবে সেই মতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের উপরে কোনো পার্থক্য আসবে না, এখানে কোনো সমস্যা হবে না বা প্রভাব বিস্তার করবে না। এই প্রাচীরের সাথে আমরা এতটুকু বুঝতে পারি, চীনের যেই
প্রাচীর রয়েছে বর্তমানে, যে প্রাচীর পৃথিবীর আশ্চর্যতম যে কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম, কিন্তু সেই প্রাচীর গোটা বিশ্বে স্বীকৃত এবং ইতিহাসে বিখ্যাত। তবে সেই প্রাচীরে মানুষ উঠতে পারে এবং তার পরিমাপ দৈর্ঘ্য প্রস্থ মানুষ বুঝতে পারে, অনুধাবন করতে পারে, কিন্তু জুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছেন সেই প্রাচীর এই চীনের প্রাচীরের মতো সাধারণ প্রাচীর নয়। তবে সেই প্রাচীর কোথায় আছে সে বিষয়ে আমরা গত 18তম তাফসির আলোচনা শুনেছি। হতে পারে সেই প্রাচীর এখন বরফের আড়ালে পড়ে আছে বা পাহাড় পর্বত সমুদ্রের পিছনে পড়ে আছে। কিয়ামতের পূর্বে সেটি হয়তো মানুষের সামনে উদ্ভাসিত হবে। তো যাই হোক, এই প্রাচীর নির্মাণ করেছিলেন কেন? ইয়াজুজ মাজুজ তাদেরকে ওই প্রাচীরের পিছনে আটকে রাখার জন্য। তারা মানুষের উপরে অত্যাচার চালাতো। তাদের সম্পর্কে এসছে যে তারা হলো নূহ আলাইহিস সালামের বংশধর, তারাও আদম সন্তান, এই কথা পাওয়া যায়। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কোরআনে কারিমের ওই আয়াতে কারিমা এনেছেন। সেটা কি? ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন। নূহ আলাইহিস সালামের জমানায় যে বিশাল ঝড় হয়েছিল, প্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের পরে যত মানুষ জীবিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে সবাই নূহ আলাইহিস সালামের সন্তান সন্ততি হিসাবে পরিগণিত হবে। এই জন্য নূহ আলাইহিস সালামের আর এক নাম হলো আদমে সানি, দ্বিতীয় আদম। প্রথম মহামানব, প্রথম মানুষ এবং প্রথম পয়গম্বর তো হলেন আদি পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নূহ আলাইহিস সালামের জমানায় ওই যে মহাপ্লাবন হয়েছিল, তার সাথে তার আল্লাহর হুকুমে নির্মিত কিস্তি, ওই নৌকা বা জাহাজে যারা আরোহণ করেছিলেন তারাই শুধু জীবিত ছিলেন, বাকি সব ওই মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। নূহ আলাইহিস সালামের কিস্তির নৌকার যারা ছিলেন তারাই পৃথিবীতে থাকেন, তাদের থেকে আবার বংশ বিস্তার শুরু হয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি, দ্বিতীয় আদম বলা হয়, কারণ তার পরবর্তী জেনারেশন যারা জীবিত আছে কিয়ামত পর্যন্ত থাকবে তারা হলো নূহ আলাইহিস সালামের সন্তান সন্ততি। আদম আলাইহিস সালামের তো অবশ্যই, কারণ তিনি তো হলেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম পয়গম্বর। তো এই প্রাচীর নির্মাণ করে দেওয়া হয়, মজবুত এক প্রাচীর, সেই ঐতিহাসিক প্রাচীর, যেই প্রাচীরকে ইয়াজুজ মাজুজ অতিক্রম করতেও পারল না, সিঁড়ি লাগিয়ে উঠতেও পারল না এবং ছিদ্র সুড়ঙ্গও তারা তৈরি করতে পারল না। এরপরে ৯৮ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আলোচনা করছেন, চমৎকার একটি মেসেজ দিচ্ছেন। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কান। ক্বালা, যুলকারনাইন বললেন, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা তো হলো আমার রব, আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, মেহেরবানি, দয়া। এর দ্বারা তিনি কোন দিকে ইঙ্গিত করলেন? তিনি ইঙ্গিত করছেন যে আমি যেই দুর্ভেদ্য শক্তিশালী মজবুত একটি প্রাচীর নির্মাণ করলাম, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। যা কিছু হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, অনুগ্রহে হয়েছে। মেসেজ কি? মেসেজ হলো খুশু খুজু, তাওয়াজু, বিনয়। তিনি গর্ব করেননি, তিনি বিনয় প্রকাশ করেছেন এবং এই বিনয় প্রকাশের মাধ্যমে যুলকারনাইন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা, প্রশংসা, গুণকীর্তন করেছেন। মুফাসসির কিরামগণ লেখেন, অনেক মানুষ পৃথিবীতে দেখা যায় সে তার পরিবার, সমাজ, রাষ্ট্রে অনেক বড় বড় অবদান রাখে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, এবং এই অবদান রাখার পরে সে গর্ব করে, অনেক অহংকার করে যে আমার এই যে কৃতিত্ব, কিন্তু বাস্তবিক অর্থে এই কৃতিত্ব, এই অবদান তার নয়। এই অবদান কার? আল্লাহ। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন বিধায় সে এই কাজে সক্ষম হয়েছে, এই কৃতিত্ব সে অর্জন করতে পেরেছে। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার থেকে, আমার থেকে হাজার গুণে বেশি জ্ঞানী গুণী,
উচ্চশিক্ষিত ডিগ্রিধারী, আপনার থেকে আমার থেকে অনেক বেশি দৈনিক পরিশ্রম করে, এরপরও সে সফলতার মুখ দেখে না। আবার অনেক আছে যে তার এত জ্ঞান গরিমা বুদ্ধি বিদ্যা ডিগ্রি নেই, পরিশ্রমও করে না, এরপরও সমাজের ভিতরে তার অনেক বড় অবদান রয়েছে। এরকম মানুষ আছে কি নাই? অনেক মানুষ আছে, নাম লিখতে গেলে কলম ভাঙে, শিক্ষিত না, কিন্তু তার আন্ডারে ডিগ্রিধারী শত শত হাজার কর্মী চাকরি করতেছে, আল্লাহ পাক তার দ্বারাই খেদমত নিচ্ছেন। তো এই যে কৃতিত্ব অবদান, এটা মূলত আল্লাহ তাআলার দেয়া অবদান। এই জন্য বান্দার উচিত যখনই কোনো ভালো কাজ তার দ্বারা সংগঠিত হবে, সে কোনো প্রশংসনীয় পদের মালিক হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত হওয়া যে রব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমি করতে পেরেছি, এই মেসেজটা এখানে দেওয়া হলো। এই জন্যই যুলকারনাইন বিনয় অবনত হয়ে তিনি বলেছেন ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি, এটি তো হলো আমার রব, আমার মহান প্রতিপালকের অনুগ্রহ এবং দয়া। এই মেসেজ তিনি এখানে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, অতঃপর যখন আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতির দিবস আসবে, জাআলাহু দাক্কা, এই সুবিশাল প্রাচীর মজবুত শক্তিশালী প্রাচীরকে আল্লাহ খণ্ড খণ্ড করে দেবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তাহলে এই প্রাচীর কারো ভাঙার ক্ষমতা নাই। ইয়াজুজ মাজুজ যাদের সম্পর্কে তাফসিরে আসছে, মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কুরআনের ভিতরে লিখেছেন, গোটা পৃথিবীতে যত মানুষ আসবে 10 ভাগের 9 ভাগ হলো ইয়াজুজ মাজুজ, 1 ভাগ হলো ইনসান মানুষ। তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কম না বেশি? সমস্ত মানুষের 10 ভাগের 1 ভাগ মানুষ ইনসান, আর বাকি 9 ভাগ কে? তাতে তাদের সংখ্যা কি পরিমাণ হবে, কিন্তু তারাও এই প্রাচীর ভাঙতে পারবে না। এই প্রাচীর ভাঙবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এই জন্য আল্লাহ বলেছেন এই সূরা কাহাফের 98 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফাইদা জাআ, যে কথা যুলকারনাইনের মাধ্যমে, যে অতঃপর যখন আসলো ওয়াদু রব্বি, যুলকারনাইন বলছে আমার রব প্রতিপালক আল্লাহ তাআলার অঙ্গীকার যখন আসবে, জাআলাহু দাক্কা, তখন এই প্রাচীরকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেবেন, এই প্রাচীরকে আল্লাহ তাআলা ভেঙে দিবেন, এ কথা তিনি এখানে বলে দিলেন। তো এই ওয়াদার দ্বারা উদ্দেশ্য কি? ফাইদা জাআ ওয়াদু রব্বি, আমার রবের ওয়াদা যখন আসবে, এর দ্বারা একটা ব্যাখ্যা হলো, তাফসীর হলো যে কিয়ামতের পূর্বে, ওয়াদার অর্থ হলো কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহর হুকুমে এই প্রাচীর এমন দুর্বল হয়ে যাবে যে ইয়াজুজ মাজুজ ভেঙে এই প্রাচীর এভাবে ভেঙে চড়ে তারা সামনে অতিক্রম হবে, গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। কিন্তু 3টা জায়গায় তারা প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কা বাইতুল্লাহ, একটা হলো মদিনা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই 3টা জায়গায় এই দাজ্জাল ইয়াজুজ মাজুজ যেতে পারবে না, বাকি সব জায়গায় তারা যেতে পারবে। তাহলে এই ওয়াদার একটা অর্থ হলো কিয়ামতের পূর্বে। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসছে যে কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাব হবে, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নেমে আসবেন, তার হাতে দাজ্জালের মৃত্যু ধ্বংস হবে, দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরপরে ইয়াজুজ মাজুজের আসবে পৃথিবীতে, এরপরে তারাও ধ্বংস হয়ে যাবে। ইয়াজুজ মাজুজ এসে প্রতিরোধ করতে চাবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এভাবে এক মহা বিমারির মাধ্যমে, মহামারীর মাধ্যমে তাদেরকেও ধ্বংস করে দেবেন। 98 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আমার রব প্রতিপালক আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য বাস্তবায়িত হবে। এর একটা ব্যাখ্যা হলো আমার রব যত ওয়াদা করছেন কোরআনে কারীমের ভিতরে, সমস্ত ওয়াদাই প্রতিশ্রুতি এটা পূর্ণ করবেন আল্লাহ তাআলা, দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। আরেকটি ব্যাখ্যা হলো যে দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের আগে, ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, দাজ্জাল তার হাতে নিহত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, তাদের ধ্বংস হবে।
এর আরেকটা অর্থ হলো এই হাক্কর, আরেকটি অর্থ হলো এটা। তো এগুলো প্রকাশ পাবে এক সময়। এরপরে আসি 99 নম্বর আয়াতে কারিমার তাফসিরে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াতারাকনা বা'দাহুম ইয়াউমাইযিন ইয়ামুযু ফি বা'দিন ওয়া নুফিকা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন কিয়ামতের পূর্বে যুলকারনাইনের হাতে নির্মিত সেই যে মজবুত শক্তিশালী প্রাচীর, ওই প্রাচীরকে দুর্বল করে দেওয়া হবে। ওই প্রাচীরকে ইয়াজুজ মাজুজ ভেঙে ফেলবে। এর আগে আমরা শুনেছি হাদিসের আলোকে তাফসীরের ভিতরে প্রতিদিন এই ইয়াজুজ মাজুজ বাহিনী আসে, যুলকারনাইনের প্রাচীর ভাঙা শুরু করে। ভাঙতে ভাঙতে সন্ধ্যা যখন হয় তখন তারা আবার বলে যে বাকিটা কালকে ভাঙবো। এরকম প্রতিদিন রেখে যায়, পরের দিন এসে দেখে আবার আগের মতো হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে না, কিয়ামতের আগে ইনশাআল্লাহ বলবে। আল্লাহর ওয়াদা যেদিন সেদিন, যার কারণে পরবর্তী দিন এসে তারা ইনশাআল্লাহ বলার কারণে ভাঙতে পারবে। যখন ভেঙে ফেলবে তখন ওই প্রাচীরকে ভেঙে সুড়ঙ্গ বানিয়ে এরপরে ইয়াজুজ মাজুজ বাহিনী এভাবে জমিনের ভিতরে ছড়িয়ে পড়বে। আর এই কথাটাই সূরা কাহাফের 99 নম্বর আয়াতে কারিমায় আলোচিত হয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াতারাকনা বা'দাহুম, এই দুর্দর্শ বাহিনী, জালেম বাহিনী, ইয়াজুজ মাজুজ বাহিনীকে আমি যখন ছেড়ে দেব, যুলকারনাইনের ওই প্রাচীর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ তাআলা বলেন তখন তারা এমনভাবে জমিনে ছড়িয়ে পড়বে। ইয়াউমাইযিন, সেদিন কিয়ামতের দিন, ওই ওয়াদার দিন, প্রতিষ্ঠিত সেই ওয়াদা অঙ্গীকারের দিন। ইয়াজুজ মাজুজ বাহিনী এমনভাবে জমিনে ছড়িয়ে পড়বে, ইয়ামুযু ফি বা'দ, একজন আরেকজনের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে। কোন তাফসীরে লেখা হয়েছে সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের ঢেউ, একটা ঢেউয়ের উপরে আরেকটা ঢেউ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ইয়াজুজ মাজুজ বাহিনীর সংখ্যা এত বেশি হবে, মনে হবে সমুদ্রের ঢেউয়ের মতো, তরঙ্গের মতো পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ছে। এভাবে ছড়িয়ে পড়বে পৃথিবীর জমিনের ভিতরে। কেন? এর একটা ব্যাখ্যা হলো তারা যেহেতু ভাঙার জন্য সকলে চেষ্টা করতেছে, হঠাৎ যখন দুর্বল হয়ে গেল, আল্লাহর হুকুমে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, প্রাচীর ভেঙে গেল, তো একজনের গায়ের উপরে একজন পড়লো, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো তাদের আধিক্যতা এত বেশি হবে যে তাদের জমিনে বিচরণটা মনে হবে সমুদ্রের ঢেউয়ের মতো আসতেছে, এভাবে আসতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিকা ফিস সূর ফাজামা'নাহুম জামআ, অতঃপর সিংহায় ফু দেওয়া হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে সিংহায় ফু দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদের ভিতরে 4 জন ফেরেশতা হলো বড় বড় ফেরেশতা, যারা হলেন জিবরাইল আমিন, মিকাইল, ইসরাইল, যাকে আমরা আজরাইল বলি, কোরআনের ভাষায় বলা হয়েছে মালাকুল মউত, আর একজন হলেন ইসরাফিল। তবে এই 4 জনের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুমে কিয়ামতের পূর্বে তিনি ফু দেবেন। সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করে নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো মাখলুক থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দেবেন, কবর থেকে সমস্ত মানুষ আবার জীবিত হবে। আল্লাহ পাক বলেন ফাজামা'নাহুম জামআ, আমি সমস্ত মানুষকে সেদিন সমবেত করব হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। এবার আসি এই সূরা কাহাফের ইয়াজুজ মাজুজের আলোচনা করতে গিয়ে তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরামগণ কি লিখেছেন। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা আমাদের সাহাবায়ে কেরামের মাঝে আসলেন এবং তিনি দাজ্জালের সম্পর্কে এমন এমন কথা, এমন আলোচনা রাখলেন যে আলোচনা শোনার পরে আমরা সেখান থেকে বুঝতে পারলাম যে দাজ্জাল অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য হবে, অর্থাৎ তার চোখ কানা থাকবে এবং দাজ্জালের ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ, অনেক কঠিন ফিতনা হবে। এর একটা অর্থ হলো দাজ্জালের সাথে জান্নাতও থাকবে, জাহান্নামও থাকবে এবং তাকে অনেক ক্ষমতা দেওয়া হবে।
সাহাবায়ে কেরাম নবীজির এই আলোচনা শোনার পরে তারা ধারণা করলেন যে খেজুরের বাগানের পিছে, এই ঝাড়ের পিছনে দাজ্জাল মনে হয় লুকিয়ে আছে। বিকেল যখন হলো, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে যখন গেলেন, তখন নবীজি সাহাবায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে তাদের হৃদয়ের মনের ব্যাপারটা আঁচ করতে পারলেন। বললেন, তোমরা কি বুঝেছো ভোরবেলা যে আলোচনা করেছি এর মাধ্যমে? সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জাল সম্পর্কে এমন আলোচনা করলেন, আমরা তো প্রথম বুঝতে পেরেছি যে সে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য হবে, তার ফিতনা হবে অত্যন্ত ভয়াবহ কঠিন। তো আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি। আমরা তো ধারণা করেছি যে খেজুরের বাগানের ওই ঝাড়ের আড়ালে সে লুকিয়ে আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের জন্য যেই ফিতনার আশঙ্কা করি, ভয় করি, তার থেকে দাজ্জালের ফিতনা আরও ছোট হবে, নগণ্য হবে, তুচ্ছ হবে। দাজ্জালের ফিতনার থেকে অন্যান্য ফিতনা আমি তোমাদের জন্য আরও বেশি আশঙ্কা করি। এরপর নবীজি বললেন যে দাজ্জাল যদি এখন আবির্ভাব হয় দাজ্জালের, তোমাদের দুশ্চিন্তার টেনশনের কোনো কারণ নেই, কারণ আমি স্বয়ং নবী দাজ্জালের মোকাবেলা করব। আর আমার চলে যাওয়ার পরে যদি দাজ্জালের আবির্ভাব তোমাদের ভিতরে হয়, তাহলে তোমরা তোমাদের সর্বশক্তি নিয়ে সকলে একত্রিত সমবেত হয়ে তোমরা এভাবে দাজ্জালের সাথে তোমরা এভাবে মোকাবেলা করবে, তোমরা তাকে ছাড়বে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদেরকে কুদরতিভাবে সাহায্যের ব্যবস্থা করবেন, তিনি সাহায্য করবেন। সাহাবায়ে কেরামকে এই কথা নবীজি বললেন। তখন তারা জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে দাজ্জাল দেখতে কেমন হবে, দাজ্জাল কেমন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জাল একজন যুবক হবে, তার মাথার চুলগুলো কোঁকড়ানো থাকবে এবং সে দেখতে অত্যন্ত কুষ্ঠিত, খুব কদাকার বাজে চেহারার আকৃতির হবে। যার দৃষ্টান্ত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরব দেশে মক্কায় যে বনু খোজা নামক একটা গোত্র আছে, এই গোত্রে এক ব্যক্তির নাম ছিল আব্দুল উজ্জা ইবনে কুতনা। এই আব্দুল উজ্জা ইবনে কুতনা, এই লোকটা দেখতে অত্যন্ত বিশ্রী ছিল, অর্থাৎ তার চেহারা কদাকার বাজে ছিল। নবীজি বুঝানোর জন্য সাহাবায়ে কেরামকে বললেন যে দাজ্জালের চেহারাটা কিছুটা আব্দুল উজ্জা ইবনে কুতনার মতো কুষ্ঠিত হবে, তার একটা চোখ হবে কানা আর একটা চোখ হবে কপালের উপরে। নবীজি বললেন, কেউ যদি দাজ্জালের সামনে পড়ে যায় তাহলে সে যেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে, কারণ সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবেন। নবীজি বললেন, সিরিয়া এবং ইরাকের মাঝামাঝি জায়গা থেকে সে তার আবির্ভাব হবে। এরপরে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন যে সে এভাবে কতদিন থাকবে, নবীজি বললেন যে সে 40 বছর থাকবে দুনিয়াতে। 40 বছরের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলা স্বাভাবিক দিনের মতো হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ওই যে একদিন হবে 1 বছরের সমান, আমরা সেই কি একদিনই কি খালি 5 ওয়াক্ত নামাজই পড়ব? নবীজি বললেন যে না, তোমরা সময় নির্ধারণ করে তোমরা সেই অনুযায়ী নামাজ পড়বা, অর্থাৎ যত নামাজ হতে পারে, একদিনের না, কারণ 1 বছরের সমান যেহেতু, সুতরাং তোমরা সেই অনুযায়ী 1 বছরের নামাজই পড়বা। এখান থেকে একটা মেসেজ পাই, পৃথিবীতে যেই দেশে 6 মাস রাত 6 মাস দিন, সেখানেও তারা নামাজ এই পদ্ধতিতেই পড়বেন, অর্থাৎ সময় নির্ণয় করে নেবেন, কখন ফজর হতে পারে, জোহর, আসর, মাগরিব, এশা। তো নবীজি এ কথা বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই দাজ্জালের চলার বেগটা কেমন হবে, কেমন দ্রুত চলবে? নবীজি বললেন, সে খুব মেঘমালার মতো দ্রুত চলবে, তার পিছনে ঠান্ডা বায়ু প্রবাহিত হবে। এরপরে নবীজি বলেন, ওই দাজ্জাল একটি সম্প্রদায়ের কাছে যাবে, গিয়ে মিথ্যা দাওয়াত দেবে, অর্থাৎ সে নিজের দিকে দাওয়াত দিবে। ওই সম্প্রদায়ের লোকেরা দাজ্জালের এই দাওয়াতে সাড়া দেবে, মানবে। মানার পরে দাজ্জাল মেঘমালাকে আদেশ করবে বৃষ্টি দে, মেঘমালার সাথে সাথে বৃষ্টি দেবে, জমিনে ফসল ফলমূল হবে, সকলে খুব আরামে খাবে। এবং ওই সম্প্রদায় যারা দাজ্জালের কথা মেনেছে, তার উপর ঈমান এনেছে, তাদের পশুগুলো এভাবে জমিনে চলে যাবে, চারণ ক্ষেত্রে গিয়ে
সন্ধ্যাবেলা যখন ফিরে আসবে তাদের পিঠনের কুচটা উঁচু হবে, দুধগুলো এভাবে স্তনগুলো দুধে পরিপূর্ণ হবে। এরপরে দাজ্জাল কি করবে, সে যাবে আর এক সম্প্রদায়ের কাছে, সেখানে গিয়ে তাদেরকেও মিথ্যা দাওয়াত দেবে, কিন্তু এই সম্প্রদায়ের লোকেরা তার দাওয়াতে সাড়া দেবে না। দাজ্জাল নিরাশ হয়ে যখন ফিরে যাবে, এই সম্প্রদায় তাকে না মানার কারণে সেখানে দুর্ভিক্ষ শুরু হবে, সেখানে খাবার দাবার থাকবে না, তারা অসহায় হয়ে যাবে, তাদের হাতে টাকা কড়ি কিছু থাকবে না। তখন দাজ্জাল জমিনকে হুকুম দেবে, জমিন তোর ভিতরে যত গুপ্ত ধন আছে, খনিজ সম্পদ আছে, সব বের করে দে, সব বের করে দেবে। আর দাজ্জাল হাঁটতে থাকবে, দাজ্জালের পিছনে পিছনে সেই গুপ্ত ধন চলতে থাকবে। যেমন নাকি নবী হাদিসে বলেন যে মৌমাছির নেতার পিছনে সকল মৌমাছি যেভাবে দৌড়ায় সেভাবে থাকবে। এরপর একজন যুবক সামনে পড়বে, দাজ্জাল কি করবে, ওই যুবকটাকে এভাবে হত্যা করবে, হত্যা করার পরে তাকে আবার জীবিত করবে। ওই যে জীবিত করবে হত্যা করার পরে এর মাঝখানে দূরত্বটা কি বলা হলো, একজন তীর নিক্ষেপকারী তীরন্দাজ তীর নিক্ষেপ করার পরে এভাবে লক্ষ্যবস্তু থেকে, যেখান থেকে তীর নিক্ষেপ করেছে যত দূরত্ব হয়, ওই যাকে হত্যা করা হয়েছে যেই যুবককে, তার দেহে এবং মাথা এতটা দূরে রাখা হবে, দাজ্জাল হুকুম দেওয়ার সাথে সাথে ওই মৃত যুবক আবার জীবিত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এভাবে দামেস্কের মসজিদের মিনারের উপরে অবতরণ করবেন, দুই ফেরেশতার পাখার উপরে পা রেখে তিনি এভাবে অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রঙিন চাদর গায়ে দিয়ে আসবেন, তার মাথা থেকে পানির ফোঁটা পড়তে থাকবে, মনে হবে এইমাত্র তিনি গোসল করেছেন। এবং তিনি মাথা মোবারক যখন নিচের দিকে করবেন, এমন পানির ফোঁটা পড়বে মনে হবে মুক্তর দানা, এভাবে মোমবাতির সাদা দানার মতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নিঃশ্বাস, এই শ্বাস যতদূর পর্যন্ত যাবে, যার গায়েই লাগবে সেই কাফের মোশেক সে মৃত্যুবরণ করবে। এবং তার এই নিঃশ্বাসের গতি হবে তার চোখের দৃষ্টিশক্তির বরাবর। বাবুল লুদ নামক একটি জায়গা আছে, বর্তমানে ফিলিস্তিনে সেই জায়গাটা বাবুল লুদ নামে এখনও সেই নামই আছে। ওই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে গিয়ে পাকড়াও করবে এবং দাজ্জালকে হত্যা করবেন তিনি। এরপরে তিনি উপস্থিত মুসলমানদেরকে জান্নাতের বাশারাত সুসংবাদ দেবেন, তাদের মাথায় হাত বুলিয়ে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা করবেন যে আল্লাহ তাআলা যে আমার বান্দাদের মধ্যে থেকে এমন একটি সম্প্রদায় পৃথিবীর জমিনে আসবে যাদের প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। সুতরাং ঈসা আলাইহিস সালামকে তিনি বলবেন, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুর পর্বতে চলে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা শোনার পরে সকলকে সমবেত করে তিনি তুর পর্বতে চলে যাবেন। কোনো বর্ণনা আসছে কেউ বিভিন্ন দুর্গে আত্মগোপন করবেন। যখন তারা তুর পর্বতে চলে যাবেন, তখন সেই ইয়াজুজ মাজুজ বাহিনী ওই যে জুলকারনাইনের প্রাচীর ভেঙে তারা এভাবে জমিনে ছড়িয়ে পড়বে। ইয়াজুজ মাজুজ বাহিনীর প্রথম অংশটা তবরিয়া নামক উপসাগরের কাছে, বিশাল উপসাগরের সমস্ত পানি এমনভাবে খাবে, ইয়াজুজ মাজুজের দ্বিতীয় বাহিনী সেখানে যখন পৌঁছবে কোনো পানির চিহ্ন তো থাকবেই না, বরং তাদের মনে হবে যে এখানে কোনো দিন পানি ছিল না, এমন খাওয়া খাইবে। সামনে মানুষ, গরু, ছাগল থেকে শুরু করে যা কিছু শূকর কুকুর যা আছে সব কিছু তারা খেয়ে ফেলবে। এমনকি তাদের মধ্যেও কেউ মারা গেলে তাকেও তারা খেয়ে ফেলবে, এমন এক হিংস্র এই হবে। তো যাই হোক, যখন ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পর্বতের আশ্রয় নিলেন, কেউ নিল দুর্গে, তো তাদের খাদ্য সংকট দেখা দেবে, খাবার। তখন গরুর একটা মাথাকে 1,100 দিনারের থেকেও বেশি মূল্যমান মনে করা হবে, মনে করেন কয়েক কোটি টাকার থেকেও বেশি, খাবারের দাম এত বেড়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই ইয়াজুজ মাজুজের থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচান, রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের দোয়া কবুল করবেন। এরপরে এই ইয়াজুজ মাজুজের এভাবে কাঁধের উপরে একটি ফোঁড়ার মতো হবে, তবে এমন একটা রোগ হবে যেই রোগে এই সমস্ত ইয়াজুজ মাজুজ বাহিনী সব এভাবে মৃত্যুবরণ করবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পর্বত থেকে জমিনে যখন আসবেন, জমিনে আসার পরে তিনি দেখতে পাবেন যে অর্ধ হাত পরিমাণ জায়গাও খালি নাই, সব জায়গায় ইয়াজুজ মাজুজ মরে পড়ে আছে।
ধ্বংসাত্মক অবস্থা এবং তাদের এই মৃত দেহের দুর্গন্ধ অসহ্য। তখন তারা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই দুর্গন্ধ থেকে, এই বিপদ থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পাঠাবেন, বিশাল পাখির বাহিনী, যেই পাখির ঘাড় হবে উটের মতো, বিশাল বিশাল পাখি। ওই পাখি এসে ওই মরে যাওয়া যে ইয়াজুজ মাজুজ আছে তাদেরকে ঠোঁট দিয়ে ধরে, দুই পা দিয়ে ধরে এভাবে আল্লাহর হুকুমে যেখানে ফেলানোর দরকার সেখানে ফেলবে। আর এক বর্ণনায় সমুদ্রে তাদেরকে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন। ওই রহমতের বৃষ্টির কারণে পৃথিবীর কোনো এলাকা, নগর বন্দর অবশিষ্ট থাকবে না যেখানে বৃষ্টির পানি না পৌঁছবে। সেই বৃষ্টির পানিতে ইয়াজুজ মাজুজের রক্ত বা যা কিছুই ছিল অবশিষ্ট সবগুলো ধুয়ে মুছে পাক ও সাফ হয়ে যাবে। গোটা পৃথিবীর জমিন একদম কাচের মতো, গ্লাসের মতো স্বচ্ছ হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের দোয়ার কারণে আল্লাহ তাআলা জমিনকে বলবেন, জমিন তুমি তোমার ভিতর থেকে বরকতগুলো বের করে দাও। জমিন থেকে ফলমূল উৎপন্ন হতে থাকবে। কেমন ফলমূল উৎপন্ন হবে? তাফসীরের ভিতরে আসছে, গাছের একটা ডালিমের সাইজ হবে এমন যে একটা ডালিম একটা গোত্রের সকল লোক খাইতে পারবে। সুবহানাল্লাহ। এবং ডালিমের যে আছে, ছিলকা আছে, উপরের ছোলাটা আছে, চামড়াটা আছে, এই চামড়া দিয়ে তারা ছাতা বানাইতে পারবে ছায়া গ্রহণ করার জন্য। কেমন বরকত হবে? এমন বরকত হবে যে এক উটের দুধ দিয়ে এক গোত্রের সমস্ত লোক খেতে পারবে, এত বরকত হবে। একটা ছাগলের এত দুধ হবে, সেই দুধ দিয়ে একটা পরিবারের সকল লোকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এরকম বরকত শুরু হয়ে যাবে। 40 বছর আরাম আয়েশে চলতে থাকবে। কারো প্রতি কারো কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মারামারি, ঝগড়া ফাসাদ কিছু থাকবে না। শান্তি আর শান্তি চলতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা নির্মল একটা বাতাস প্রবাহিত হবে। ওই বাতাসের মাধ্যমে তখনকার দেখা যাবে যে এভাবে মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তাদের বগলের নিচে একটা ফোঁড়ার মতো হবে এবং তারা এভাবে মৃত্যুবরণ করবে। শুধু থেকে যাবে অমুসলিম কাফের মোশরিক যারা আছে, তাদের দ্বারা পৃথিবী এভাবে যখন অবশিষ্ট থাকবে, অন্যায় বিচার চলতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ধ্বংস করে কিয়ামত প্রতিষ্ঠিত করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আয়াতের তাফসীর লিখতে গিয়ে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি তোমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আমার সন্তানদের ভিতরে কারা জাহান্নামী কিভাবে বুঝবো? কান লাগান। তখন আল্লাহ তাআলা বলবেন, 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, একজন হলো জান্নাতি। 1000-এ 999 হলো জাহান্নামী, একজন হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম শুনতে ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মাত্র জান্নাতি আর 999 জন জাহান্নামী 1000-এর ভিতরে। তখন আল্লাহ রাসূল বলেন, টেনশন করো না, ওই 999 জন হলো ইয়াজুজ মাজুজের ভিতর থেকে, আর মানুষের ভিতর থেকে হলো ওই একজন। তোমাদের টেনশনের কারণ নেই, তাহলে তো আমরা ভাগেই পাবো না। তো ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরে এই হজের এবং ওমরার এটাও চালু থাকবে, এটাও মানুষ করবে, এ কথাও তাফসীরের ভিতরে আসছে। তো আল্লাহ তাআলা এই কথাগুলো এখানে আলোচনা করেছেন। তিনি বলেছেন, وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। সূরা কাহফের 100 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, وعرضنا جهنم, আমি জাহান্নামকে প্রস্তুত করব, হাজির করে দেব, ইয়াউমাইদিন, সেদিন, কিয়ামতের দিন, লিল কাফিরিন, কাফেরদের জন্য, আরদা, তাদের সামনে প্রস্তুত করে দেব। এর কারণ হলো তাফসীরের ভিতরে আসছে, যেহেতু তারা দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ তাআলাকে মানে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, ঈমান আনে নাই, সুতরাং তাদের জন্য জাহান্নাম যেহেতু অবধারিত, নির্ধারিত, এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইদিন লিল কাফিরিনা আরদা, আমি কাফেরদের জন্য তাদের সামনে জাহান্নাম প্রস্তুত করব, হাজির করে দেব। এ কথা আল্লাহ তাআলা বলে দেন। কেন? 101 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম ফি গিতাইন
আন যিকরি ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ। এর কারণ হলো আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম, তাদের কানের ভিতরে ছিল আইনুন, এর অর্থ হলো চোখ, এর বহুবচন আ'য়ুনুন। আল্লাযীনা কানাত আ'য়ুনুহুম, তাদের চোখের ছিল ফি গিতাইন, পর্দা, আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার জিকির, আমার স্মরণ থেকে, রব্বুল আলামিনের হুকুম পালন করার থেকে তাদের কানের উপরে, চোখের উপরে পর্দা ছিল। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চর্ম চোখ, দৃষ্টিশক্তি দিয়েছেন, দর্শন শক্তি আছে, ভালো মন্দ দেখতে পারে, এরপরও পৃথিবীর আল্লাহর কুদরতে কারিশমা তারা দেখে না, কোরআন খুলে দেখে না, হাদিস খুলে দেখে না। তো তাদের চোখের উপরে তো পর্দা আল্লাহর স্মরণ থেকে, ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, এবং তারা শ্রবণ করত না আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর আদেশ নিষেধগুলো, আল্লাহ যেগুলো পালন করতে বলেছেন, জান্নাতের বাশারাত, সুসংবাদ, জাহান্নামের ভয়, এই কথাগুলো তারা তো শোনে না। তো এই জন্য তাদের জন্য জাহান্নাম। হাদিস শরীফের ভিতরে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে ঘুম থেকে উঠলেন, তার চেহারা রক্তিম লাল বর্ণ হয়ে গেল, রক্তিম আভা। তিনি সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, প্রথমে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আরববাসীদের জন্য ধ্বংস সন্নিকটে। ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর ছিদ্র হওয়ার কাছাকাছি, এ কথা তিনি বললেন। তখন নবীজির স্ত্রী, এক স্ত্রী যার নাম হলো জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে যদি নেককার লোকেরা, ভালো লোকেরাও যদি থাকে, তাহলেও কি আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করে দিবেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি পাপাচার গুনাহের পরিমাণ অতিরঞ্জিত হয়ে যায়, বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আযাব চলে আসবে। তো নেককার লোক থাকলেও তখন আযাব আসবে। এই জন্য বাজারে যখন আগুন লাগে, মসজিদ থাকলে মসজিদেও লাগবে। সুতরাং গাড়ির ড্রাইভার যদি বিপদগামী হয়, মাতাল হয়, সে যদি গাড়ি খাদের মধ্যে নিয়ে ফেলে, গাড়িতে যত আরোহী রয়েছে তারাও সেই বিপদের সম্মুখীন হবে। আমরা নিজেরাই শুধু ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর হুকুম নবীর তরিকায় চললাম, কিন্তু আমার পার্শ্ববর্তী, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে আছে, তাদের ব্যাপারে আমাদের কোনো ফিকির নেই, দোয়া নেই, চেষ্টা নেই, এটা হতে পারে না। গজব আসলে কিন্তু সকলকেই সমূলে ধ্বংস করে দেবে। এই জন্য তাদের জন্য আমাদের মেহনত করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই সূরা কাহাফের ৯৭ থেকে ১০১, ৫টি আয়াতে কারিমার ১৯তম পর্বে যে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জাল প্রসঙ্গে যে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে মূল মেসেজটা নিয়ে বাস্তব জীবনে আমলের মাধ্যমে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, সংক্ষেপে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা